জমি অধিগ্রহণ করা হয়েছিল চট্টগ্রাম বন্দরের জন্য। আদালতের রায় পেয়েছিলেন ক্ষতিপূরণে। তবে সেই ক্ষতিপূরণের অর্থ হাতে পাননি ৯০ ঊর্ধ্ব এক বৃদ্ধা। প্রায় ৪৫ বছর ধরে মামলা চালিয়ে এখন পরিবার নিয়ে নিঃস্ব। ঘর বাড়ি হারিয়ে নিজ শহরেই থাকেন ভাড়া বাড়িতে। কিন্তু সব জেনেও মুখে কুলু পেটেছেন বন্দর কর্মকর্তারা। ব্যস্ত চট্টগ্রাম বন্দরের কন্টেইনার টার্মিনালের ভেতরে একটি অংশে চোখে পড়ে কিছু গাছ। এখান দিয়ে হেঁটে গেলে দীর্ঘশ্বাস ছাড়েন মিজানুর রহমান। তার বাবা আলিমুল্লাহর পৈতৃক ভিটা ছিল এই জায়গায়। ৮১ শতক জমি অধিগ্রহণ করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। তো বন্দর কর্তৃপক্ষ ক্ষতিপূরণের টাকাটা জেলা প্রশাসনকে দিচ্ছে। জেলা প্রশাসন কার্যালয় থেকে কে বা কারা ওই টাকা নিয়ে গেছে, এখানে প্রশ্ন কে বা কারা। আমার আব্বার কোনো আপন ভাইও নাই, বোনও নাই। উচ্ছেদের নোটিশ পেয়ে মারা যান আলিমুল্লাহ। এই সুযোগে ক্ষতিপূরণের টাকা তুলে নেয় অন্যরা। তবে প্রাপ্যের জন্য লড়াই চালান তার স্ত্রী নূরচেহের বেগম। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার ৩০ বছর আগে আদালতের রায় তার পক্ষে এলেও বন্দর কর্তৃপক্ষের অবহেলায় পুনর্বাসন ও ক্ষতিপূরণ এখনো পাননি। অন্য মেয়েকে জায়গা দিব, টাকা দেব। বুড়ি তুমি এরকম করিও না, জায়গা ছাড়ি দাও। তা আমি জায়গা কেমনে ছাড়বো? আমার জায়গাতে আমি বসে থাকবো। ৯০ ঊর্ধ্ব এই বৃদ্ধা ৪৫ বছর ধরে আদালত আর বন্দরে ঘুরে ঘুরে এখন ক্লান্ত। এহওয়াল গিল বলে নিলাম আর এহওয়াল টেও নাও দে, জায়গার বদলে জায়গাও নাও দে। আর অভাব অনটনে চলে বন্দরে তো ব্যাগ কিনলে ফেলে। সংকটের সমাধানে নূরচেহের বেগম, জেলা প্রশাসন, বন্দর কর্তৃপক্ষ সহ বিভিন্ন সংস্থার চিঠি চালাচালি হলেও সমাধান হয়নি। আদালতের রায়ের ভিত্তিতে আমার আম্মাকে পুনর্বাসন করেছে স্টেট অফিসার জিল্লুর রহমান। এটাকে তাল বাহানা করে ঘুরাই ও তো স্বৈরাচারের দূষক ছিল। শত কোটি টাকার এই জমির ক্ষতিপূরণ না পেয়ে পরিবারটির সামনে এখন শুধুই অন্ধকার। তবে এ বিষয়ে কথা বলতে রাজি নন বন্দরের কেউ। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।